1971-এর মে মাস থেকেই মুক্তিবাহিনী একটি সংগঠিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। ফলে পাকিস্তানি হানাদাররা বুঝে ফেলে এই দেশীয় দালালদের থেকে তাদের আরো সহযোগিতার দরকার। জুলাই মাসে জামাত নেতাদের এক গোপন সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। লুৎফর রহমান সেই সভায় সিলেটের প্রতিনিধিত্ব করে। পাকিস্তানি সৈন্যদের সহায়তা করার জন্য আল বদর নামে সশস্ত্র ঘাতক বাহিনী তৈরি করাই ছিল এই গোপন সভার মূল উদ্দেশ্য। পাকিস্তান ইসলামের জন্য এসেছিল এবং ইসলামের জন্য এই দেশকে রক্ষা করতে হবে, এবং এই দেশকে রক্ষা করতে হলে আমাদের মরণপণ যুদ্ধ করতে হবে এবং মুজাহিদ হিসাবে ইসলামী জিহাদ হিসাবে এটা করে যেতে হবে, যার জন্য আমরা আল বদর নামটা নিয়েছি এবং আল বদরের মাধ্যমে জিহাদ করতে হবে। সিলেটে অবস্থানকালে চ্যানেল 4 জামাত নেতৃত্বের যুদ্ধকালীন নানা গোপন তথ্য তৎকালীন একজন পাকিস্তানি দালালের কাছ থেকে বিস্তারিতভাবে সংগ্রহ করে। নিরাপত্তার কারণে তিনি তার নাম গোপন রেখেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী আবু সাইদ সিলেটে আল বদরের সিনিয়র কমান্ডার হিসেবে নিযুক্ত হয়। আবু সাইদ একটু হিংস্র টাইপের লোক ছিল, জেদি ফিউরিয়াস টাইপের। অফিসিয়ালি ফরিদ চৌধুরী 1 নম্বর, আবু সৈয়দ 2 নম্বর, কিন্তু কার্যক্ষেত্রে আবু সৈয়দ মানে ইফেক্টিভ ছিল আর কি। এক্সিকিউশনে আবু সৈয়দ বেটার ছিল, সুপিরিয়র।